বন্ধুরা, আমি বিশাল, তোমরা দেখছো ফুটবল উইথ বিশাল ইউটিউব চ্যানেল। তো সবার প্রথমে যেটা বলে থাকি, যারা এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে কিন্তু শেয়ার করে দেবে। এবং ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে যারা ফলো করোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। আর এছাড়াও তোমরা কিন্তু ফুটবল উইথ বিশাল নামে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে। ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটো পেজেই কিন্তু ফলোটা করতে একদম ভুলো না। তো টাইটেল আর থাম্বনেলে কিন্তু বুঝতেই পারছো যে কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি। তো হ্যাঁ বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দেবো তোমাদের সেটা হচ্ছে আমাদের আমাদের হায়দ্রাবাদ এফসি কে নিয়ে। তো হায়দ্রাবাদ এফসি তোমরা যেরকম জানো যে পারফরমেন্স কিন্তু অতটা ভালো হচ্ছে না, আর সেই জন্যই কিন্তু হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট তারা কিন্তু মানে একটা ডিসিশন নিয়েছে যে তাদের যে কোচ আছে সিংটো, ইন্ডিয়ান কোচ যে সিংটোকে কিন্তু তারা থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে, বিদায় জানিয়ে দিয়েছে। কেন কিনা হায়দ্রাবাদের কাছে আপাতত মোটামুটি যা তোমার প্লেয়ার আছে সেখান থেকে দাঁড়িয়ে একটু হলেও ভালো পারফরমেন্স তারা করতেই পারতো, বাট এখনো অব্দি তারা কিন্তু ভালো পারফরমেন্স করতে পারছে না। তো তাই জন্য কিন্তু হায়দ্রাবাদের ম্যানেজমেন্ট থেকে তরফ থেকে কিন্তু একটা তোমার তোমার ডিসিশন নেওয়া হয়েছে যে কোচকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। আর মানে অবশেষে কিন্তু বাতিল করে দিয়েছে। আর এছাড়াও যদি নতুন হেড কোচের যদি কথা বলি, তো হায়দ্রাবাদ এফসির নতুন হেড কোচ কে হবে, তো দুটো শর্ট লিস্টের নাম উঠে এসেছে, যেই শর্ট লিস্টের নামগুলো তোমার সঙ্গে শেয়ার করছি। তো প্রথম যে কোচের নামটি উঠে এসেছে সেটা হচ্ছে আমাদের স্টাইকস ভার্গেটিস, যেটা হচ্ছে 48 বছর বয়স তার, এবং গ্রিজের কোচ। এর আগেও কিন্তু পাঞ্জাব এফসি দলের হয়ে কিন্তু কোচিং করিয়েছে। তার মানে বুঝতেই পারছো ইন্ডিয়ান মানে ইন্ডিয়ার তার এনভায়রনমেন্টটা অনেকটাই জানাশোনা আছে। আর পরবর্তী যে কোচটা সেটা হচ্ছে জাও জেনেরিও। তো এই কোচটি কিন্তু 43 বছর বয়স, এই কোচটি পর্তুগিজ কোচ, এবং এই কোচটিও কিন্তু নজরে আছে আমাদের হায়দ্রাবাদ এফসি। তো দেখা যাক এই দুটো কোচের মধ্যে কোন কোচকে কিন্তু সাইন করে বা কোন কোচকে পরবর্তীকালে আনে, সেটাই কিন্তু দেখার বিষয়। তো এই ছিল হায়দ্রাবাদ এফসির আপডেট। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে, তোমরা জানো যে আমাদের মোহনবাগান দলের সঙ্গে কিন্তু সেকেন্ড মানে পরবর্তী যে হোম ম্যাচ সেটা কিন্তু হায়দ্রাবাদের সঙ্গে আছে, এবং হায়দ্রাবাদের সঙ্গে যে ম্যাচটা সেটা কিন্তু বিনামূল্যে তোমরা কিন্তু খেলাটা দেখতে হবে। এবং তোমরা কিন্তু অনেকজন কমেন্ট করে জিজ্ঞেস করছিলে যে দাদা আমাদের টিকিট কোথা থেকে পাবো বা না পাবো সেই সব নিয়ে। বাট এখনো সত্যি কথা বলতে ভাই, এখনো কোনো রকমের কিন্তু আপডেট আসেনি, এবং সত্যি কথা বলতে কিন্তু আপডেট সেরকমটা পাওয়া যায়নি। তো আপডেট যখনই আসবে তখনই কিন্তু তোমার সঙ্গে আমি শেয়ার করে দেবো, এবং সেই নিয়ে কিন্তু তোমাদের প্রবলেম ফেস করতে হবে না। তো যখনই আমি আপডেট পাবো তখনই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ারটা করে দেবো। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে আমাদের মোহনবাগান দলকে নিয়ে, গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু জানো যে গ্রেগ স্টুয়ার্ট ইতিমধ্যে কিন্তু ইনজুরি আছে, এবং ইনজুরির কারণে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট কিন্তু খেলছে না। এবং তার সাথেও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে গোয়াতে কালকে যে ফ্রাইডে, তো কালকের কিন্তু ম্যাচ আছে গোয়ার সঙ্গে মোহনবাগানের। এবং সেখানে তোমরা জানো যে দেখতেই পেয়েছো যে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু যাচ্ছে ফ্লাইটে, কিন্তু তাদের সঙ্গে কিন্তু টিমের সঙ্গে কিন্তু ট্রাভেল করছে। তো সেখান থেকে তোমাদের মনে একটা প্রশ্ন উঠতে পারে যে গ্রেগ স্টুয়ার্ট কি তাহলে কি পরবর্তী ম্যাচ খেলবে, মানে গোয়ার সঙ্গে যে ম্যাচটি আছে সেটা কি খেলবে? দেখো বন্ধুরা, একটা কথা পরিষ্কার করে বলে দিই, দেখো গ্রেগ স্টুয়ার্ট কিন্তু এখনো পুরোপুরি ফিট না, সে কিন্তু রিহ্যাব করছে, এবং বল পায়ও সে কিন্তু অনুশীলন করেনি। তো সেই ক্ষেত্রে এটাই কিন্তু বলা যায় যে গ্রেগ স্টুয়ার্ট আপাতত কিন্তু কালকে ম্যাচে খেলবে না। এবং টিমের সঙ্গে ট্রাভেল করেছে, তো কি হয়েছে, টিমের সঙ্গে ট্রাভেল করতেই পারে, কেন কিনা এর আগে কিন্তু আমরা দেখেছিলাম অনেক এমন প্লেয়ার আছে যারা কিন্তু টিমের সঙ্গে ট্রাভেল করে, বাট তারা কিন্তু তোমার গ্যালারিতে বসে থাকে। তো কালকে কিন্তু খেলাটা দেখার জন্য কিন্তু গ্রেগ স্টুয়ার্ট যাচ্ছে। আর আমার জানি না, এখনো দেখা যাক কি হয় না হয়, বাট পুরোপুরি কিন্তু কনফার্ম ধরে রাখো যে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু কালকে ম্যাচে থাকবে না। কেন কিনা তোমাদের আমি আগেও আপডেট দিয়েছিলাম যে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু পরবর্তী ম্যাচের থাকবে, বাট কালকের ম্যাচে কিন্তু ফর শিওর হয়তো থাকবে না। তো দেখা যাক এখন না হয় কি হয়, সেইগুলো সব নিয়ে কিন্তু পরবর্তীকালে আপডেট তোমাদের অবশ্যই দেবো। তো এই ছিল আজকে কিছু আপডেট। আই হোপ তোমাদের আপডেটগুলো ভালো লেগেছে বন্ধুরা। যদি আপডেটগুলো ভালো লেগে থাকে আর তোমরা যদি মোহনবাগান সাপোর্টার হয়ে থাকো, তাহলে হ্যাশট্যাগ জয় মোহনবাগান লিখতে একদম বলো না। আর এই সব ডিসিশন নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো এরকমই কিন্তু আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে কিন্তু শেয়ারটা করতে একদম ভুলো না। চলো টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিও।